তাইওয়ানের নিরাপত্তা কৌশল ঘিরে পুরানো বিতর্ক নতুন করে তীব্র হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার, অন্যদিকে চীনের সঙ্গে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা। এই দুই পথের মধ্যে ভারসাম্য খুঁজছে তাইপে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, একাধিক সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে কতটা মনোযোগ দিতে পারবে। অস্ত্র সরবরাহ বিলম্ব এবং মজুদ সংকটও এই উদ্বেগ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে 6 দিনের চীন সফরে গেছেন তাইওয়ানের বিরোধী দল কুমিনতাং নেত্রী চেং লিউন। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সম্ভাব্য বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। যদি বৈঠকটি হয়, তবে এক দশকের মধ্যে এটিই হবে কেএমটি প্রধানের সঙ্গে চীনের শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ। চেং এই সফরকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরছেন, যেখানে লক্ষ্য থাকবে তাইপে বেইজিং উত্তেজনা কমানো। একই সময়ে যুক্তরাষ্ট্রও তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে। মার্কিন সিনেটরদের একটি দল তাইপে সফর করে প্রেসিডেন্ট লাই চিং-তের $40 বিলিয়ন প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতায় শান্তি নিশ্চিত করতে পারে। তবে বিরোধী দল প্রশ্ন তুলছে, আগে অর্ডার করা অস্ত্র সরবরাহ না হলে নতুন ব্যয়ের যৌক্তিকতা আদৌ কতটুকু। ফলে অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভক্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। চীনও সামরিক ও রাজনৈতিক চাপ অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই তাইওয়ানের আশপাশে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করছে বেইজিং। একই সঙ্গে তথ্য যুদ্ধ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে। তবে তাইওয়ানের জনগণের বড় অংশই স্থিতিশীলতা বজায় রাখতে চায় না, পুরোপুরি যুক্তরাষ্ট্র নির্ভরতা, না চীনের সঙ্গে একীভূতকরণ। এই বাস্তবতায় কেএমটি বলছে, সংঘাত এড়াতে সংলাপই একমাত্র পথ, আর ক্ষমতাসীন দল জোর দিচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।